রাজ্যে প্রথম স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি হলো কল্যাণী শিল্পাঞ্চলে। টাটা মোটর কোম্পানির এই শিল্প তৈরি করেন, যেখানে পুরাতন ও বাতিল গাড়ি নিয়ে এসে স্ক্র্যাপ করা হবে। পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিবেশ বান্ধবভাবে স্ক্র্যাপ করা হবে। এর ফলে টাটা মোটরস কোন গাড়ি কিনতে গেলে নতুন গাড়ির ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে, এই মোটরসের ক্ষেত্রে 1 বছরের ছাড় দেওয়া হবে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আজ কল্যাণীতে এই শিল্পের উদ্বোধন করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মেয়র ফিরহাদ হাকিমের আসার কথা থাকলেও বিশেষ কাজে আসতে না পারায় তিনি ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছেন। এখানে কর্মসংস্থানেরও সুযোগ হবে স্থানীয় বেকার যুবকদের। যে গাড়িগুলোর বয়স হয়ে যাচ্ছে, যেগুলোকে স্ক্র্যাপ করা দরকার, সেগুলো এখানে একটা সিস্টেমেটিক ওয়েতে স্ক্র্যাপ হবে, যাতে পরিবেশের দূষণও হবে না, পরিবেশের সুস্থ রাখার ক্ষেত্রে কার্যকরী হবে। এবং আপনারা জানেন, যে কোনো যন্ত্রেরই একটা বয়স থাকে, একটা সময় থাকে, তারপর তাকে ডিস্ট্রয় করতে হয়। আগে এই ধরনের স্ক্র্যাপ ইয়ার্ড ছিল না বাংলায়, এবং সারা ভারতবর্ষেও নেই বললেই চলে। তো আমরা বাংলায় এই প্রথম 2022 সালে বিজিবিএসএ হয়েছিল কল্যাণীতে। সেখানে একটি সুন্দর স্ক্র্যাপ ইয়ার্ড তৈরি হয়েছে, যেখানে আধুনিক টেকনোলজি ব্যবহার করে গাড়িগুলোকে স্ক্র্যাপ করা হবে। ওরা বছর কোনো নির্ধারিত কোথাও নেই, কারণ একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার আছে মাত্র, সেটা শুধুমাত্র কেএমডি এলাকা, পশ্চিমবঙ্গ এবং দিল্লির ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বলা হয়েছিল যে 15 বছরের ওপরে যত কমার্শিয়াল গাড়ি সেগুলোকে স্ক্র্যাপ করতে হবে। এছাড়া ভারতবর্ষে কোথাও এই ধরনের বয়স সংক্রান্ত অর্ডার নেই। যদিও 15 বছরের ওপরেই গাড়িকে স্ক্র্যাপ করতে হবে, এর বিপক্ষে আমরা আইনগতভাবে আমরা রাজ্য সরকারও কিন্তু আমরা এটা নিয়ে লড়াই করছি। কারণ আমরা এটা বিশ্বাস করি না যে 15 বছরেই একটা গাড়ির বয়স শেষ হয়ে যাওয়া হয়। এইটাকে আমরা বাস্তবসম্মত বলে মনে করি না। কারণ গাড়ির জীবন তার স্বাস্থ্যের উপরে হওয়াই উচিত। অর্থাৎ আমার গাড়িটাকে আমি খুব যত্ন সহকারে রেখেছি, তাহলে 15 বছর পরে আমার গাড়িটাকে ভেঙে ফেলতে হবে কেন? ফলে এটার জন্য আমরা আইনগত লড়ছি, কিন্তু তার সাথে কিন্তু এই স্ক্র্যাপ ইয়ার্ডের কোনো সম্পর্ক নেই। স্ক্র্যাপ ইয়ার্ড হচ্ছে, স্ক্র্যাপ তো একটা সময় করতেই হবে, তার বয়স 15 হোক, 20 হোক, 25 হোক, যা হোক একটা করতে হবে, কারণ কেউ চিরকাল বেঁচে থাকে। তাহলে সেই যেগুলো স্ক্র্যাপ হবে, স্বাভাবিক পদ্ধতিতে যে স্ক্র্যাপ হবে, সেগুলো স্ক্র্যাপ করার জন্য এই আধুনিক একটি কারখানা এখানে তৈরি হয়েছে। আশা করি এটা পরিবেশের ক্ষেত্রেও ভালো হবে, এবং এক্ষেত্রে আমাদের সরকার থেকে কিছু নির্দেশিকা আমরা দেব। কারণ এখন একটা গাড়ি স্ক্র্যাপ করলে যত্রতত্র স্ক্র্যাপ করা হয়, অবৈজ্ঞানিক পদ্ধতিতে স্ক্র্যাপ করা হয়। হ্যাঁ, সেইটার জন্য আমরা একটা অর্ডার করব, যাতে এই রেজিস্টার্ড অথরাইজড যে কারখানাটা গড়ে উঠেছে, সেখান থেকে স্ক্র্যাপ সার্টিফিকেট নিতে হবে। বেনিফিট যেমন এটা টাটা মোটর যুক্ত আছে, তারা একটা নতুন গাড়ি ক্ষেত্রে বেনিফিট দিচ্ছে। আমরা যেমন পুরনো গাড়ি ডিস্ট্রয় করে স্ক্র্যাপ করে ই ভেহিকেল কিনলে আমরা তাদের 1 বছরের ট্যাক্স ফ্রি করছি, এবং সিএনজির ক্ষেত্রে আমরা একটু ভাবছি যে কি করা যায়। সেগুলো তো আছে, সেগুলো দেখা যাবে। স্ক্র্যাপ সময় কি রাজ্য সরকারের হাতে সেই জমি থাকে? রাজ্য সরকারের হাতে সরকারি যে খাস জমি, 1 নম্বর খতিয়ানের জমি যেখানে আছে, বিভিন্ন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন, তিনি যথেষ্ট চেষ্টা করছেন, এবং বাংলায় বড় বড় শিল্প আগামী দিনে গড়ে উঠতে চলেছে। সেই ধরনের বিজিবিএস গুলোতে অনেকে আগ্রহ প্রকাশ করেছে এবং মৌস্বাক্ষর করেছে, এবং কারখানা গড়ে উঠছে। তেমনি এখানে কোনো কারখানা গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সরকার সব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।